আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু মেসেজ করেন। শুধু মেসেজ করবেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। ওকে। আচ্ছা, খেয়াল করেন গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের ইউটিউব পেইড মার্কেটিং এর বিষয়। তো এখানে তো ক্লাস তো অনেকগুলোই করালাম। পেইড মার্কেটিং না হয় পরে ট্রাই করেন। ঠিক আছে? তো ফ্রি মার্কেটিং এর যেগুলো দেখাইছি, বিশেষ করে ইউটিউব মার্কেটিং তো মনে হয় কেউ ট্রাই করেন নাই। ঠিক আছে? তো কাজ শুরু করে দেন। বসে থাকেন না, কাজ স্টার্ট করেন। আজ করব, কাল করব করে হবে না। তো খেয়াল করবেন, আজকে আমরা যেটা দেখব সেটা হলো এখানে আরেকটা বিষয়, আমরা সামনে কাজ করব হলো ফেসবুকে। তো ফেসবুকে কাজ করতে হলে আমাদের দরকার হয় হলো পেজের। ঠিক আছে? পেজ ছাড়া আমরা কিন্তু কাজ করতে পারবো না। আর ফেসবুক পেজে আপনার অন্যান্য যে অফারগুলো থাকে বা ব্যানার যেগুলো থাকে ওইগুলা পোস্ট করা বা বুস্ট করা ইজি। ঠিক আছে? আপনার সিপিএটাও ইজি, বাট টিকিয়ে রাখাটা টাফ। ঠিক আছে? ভালো রেজাল্ট নিয়ে আসা, টিকিয়ে রাখাটা একটু টাফ। তো কিভাবে করতে হবে সেগুলো আমি বলে দিব। তো এখানে আমাদের ফার্স্টে একটা এফবি পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এফবি পেজ আমরা ক্রিয়েট করব। তো এফবি পেজ ক্রিয়েট করার পরে সেই পেজটাকে আমাদের স্ট্রং করতে হবে। ঠিক আছে? স্ট্রং অর্থাৎ এখানে আমরা যে পেজটা ক্রিয়েট করব এই পেজের মাধ্যমে আমাদের ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং দুইটাই হবে। ঠিক আছে? ফ্রি অ্যান্ড পেইড দুইটাই আমাদের হবে। তবে এখানে ইনস্ট্যান্ট আপনার হবে না। মনে করেন আজকে পেজ ক্রিয়েট করছেন, আজকেই আপনার এখানে যে কাজ শুরু হয়ে যাবে বিষয়টা এরকম না। ঠিক আছে? আপনার যেমন ইউটিউব চ্যানেল আছে, এরপর আপনার এই যে অনেক বড় আপনার ফেসবুক পেজ আছে, এদের ফলোয়ার কি একদিনে হয়েছে? না, আস্তে আস্তে হয়েছে। ঠিক আছে? তো এইরকম আমরা যখন পেজ নিয়ে কাজ করব, পেজে আমরা যখন বুস্ট করব তো ওই ফলোয়ার তো থাকবে আমাদের পেজে। ঠিক আছে? ফলোয়ার হবে অনেক বেশি ৫০, আ আপনার ৫০০, ১০০০ এরকম তো ফলোয়ার হবে। তখন আমরা পোস্ট করলে কিন্তু অটোমেটিক আমাদের কাজ হবে এবং বুস্ট করলেও আমাদের রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে? তো ইনস্ট্যান্ট কিছু হবে না। ওকে? তো এগুলোর ক্ষেত্রে আপনার একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে কাজ করতে হয়। অনেকে আছেন যে মনে করতেছেন যে আজকে বুস্ট করব কালকেই কোটিপতি হয়ে যাব। ঠিক আছে? ইম্পসিবল। তো এখানে রুলস মেনে কাজ করতে হবে। তো এখানে এগুলো হলো আপনার রিয়েল মেথড। ঠিক আছে? এগুলোতে আপনার হলো লং টাইম কাজ করতে হয়। তো লং টাইম যেহেতু কাজ করবেন, তো ১ম এ একটু শর্ট টাইম সময় দিয়ে এইগুলাকে স্ট্রং করতে হবে। ঠিক আছে? অ্যান্ড আমরা বাঙালি তাড়াহুড়া করতে গিয়ে শুরুতেই আমরা তাড়াহুড়া করি, যার জন্য কিছুই আমরা করতে পারি না। ঠিক আছে? কোনো উন্নতি আমাদের হয় না। তো এখানে কাজ করতে হলে আপনার কাজের যেই জিনিসগুলো আছে সেইগুলাকে ভালো করতে হবে। যেমন পেজ দিয়ে আমরা যে সামনে বুস্ট করব বা মার্কেটিং করব, তো আমাদের পেজটাকে স্ট্রং করতে হবে। তা না হলে তো ফেসবুক আমাদের ওইরকম ভাবে মার্কেটিং করতে দিবে না। ঠিক আছে? তো পেজ আমরা ফার্স্টে ক্রিয়েট করে নেই। পেজ আমরা কাস্টমাইজ করব, ক্রিয়েট করব। তো এখানে পেজ আপনারা ক্রিয়েট করবেন। আপনাদের নিজেদের যেই ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা মাত্র পেজ আপনারা ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার চলে আসবেন এইখানে। এখানে আমার এটা দিয়ে মার্কেটিং করি। ঠিক আছে? এই আইডি দিয়ে। তো এখানে আসবেন। আসার পরে আপনার হলো পেজ অপশন খুঁজে বের করুন। পেজে ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ। ঠিক আছে? ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। জাস্ট এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে পাবলিক পেজ আমরা ক্রিয়েট করব। তো এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করার পরে গেট স্টার্টেড আমরা এখানে ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন এখানে পেজের নাম দিতে বলতেছে। তো আমরা পেজের নাম দিব। এখানে অনেকে আছে, আবার অনেকেই বলে থাকে যে এখানে পেজের নাম দিতে হবে আমাদের অফার রিলেটেড। তো এখানে অফার রিলেটেড কোনো নাম দেওয়া যাবে না। অফার রিলেটেড নাম যদি দেন, যেমন আপনার ক্যাশ অ্যাপ, ওয়ালমার্ট এইগুলা যদি দেন, তো আপনার বুস্ট তো দূরে থাক, আপনার পেজে ২-৩ দিনের মধ্যে দেখবেন যে আপনার পেজ ব্যান করে দিবে। ঠিক আছে? সাসপেন্ড করে দিবে। এজন্য কি করতে হবে? ইউনিক নেম দিতে হবে। তো সেগুলা কিভাবে দিবেন দেখেন, ChatGPT র হেল্প নিবেন। ঠিক আছে? আপনি যদি বের করতে না পারেন ChatGPT র হেল্প নিবেন। জাস্ট ChatGPT র কাছে এসে বলবেন যে আমাকে অফার মার্কেটিং, ঠিক আছে? অফার রিলেটেড কিছু ফেসবুক পেজের নাম দেন। ঠিক আছে? বা দাও। এখানে আমি লিখে দিচ্ছি গিভ মি ওকে এফবি পেজ নেম। ঠিক আছে?
পেজ নেম, গিভ মি এফবি পেজ নেম, ঠিক আছে, পেজ, এখানে আমরা লিখে দিব অফার টাইপ পেজ, তো এখানে আমরা ইন্টারে ক্লিক করে দেই, দেখি আমাদের কি ধরনের পেজের নাম দেয়। এখানে অনেক সুন্দর সুন্দর পেজের নাম দিবে। আচ্ছা, সাউন্ডটা একটু চেক দেই। তো এই যেখানে ডেইলি ডিল ড্রপ, ঠিক আছে, অফার হিট ইত্যাদি এখানে অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। জাস্ট এখান থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে, যেটা ভালো লাগে। তো এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, সেভার স্পট বা অফার হিট, এটা আমি নিয়ে নেই। ওকে, তো এইগুলোর নাম নিলে আপনার এইগুলাতে যে কোনো অফার আপনি মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। আপনি জবের অফারও মার্কেটিং করতে পারবেন, আপনার গেমের যে গিফট কার্ডগুলো আছে সেগুলো মার্কেটিং করতে পারবেন। তো এখানে আমরা নাম দিয়ে দিয়েছি। ওকে, নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ক্যাটাগরি, তো ক্যাটাগরি জাস্ট এখানে আপনারা দিবেন হলো কয়েকটা ক্যাটাগরি দিবেন। একটা হলো সার্ভিস, ঠিক আছে, একটা হলো সার্ভিস দিবেন, লোকাল সার্ভিস, এটা আমরা দিয়ে দেই, এবং এখানে ফাইনান্সিয়াল সার্ভিস, এবং এখানে শপ দিবেন, ঠিক আছে। গিফট শপ নামে একটা শপিং সার্ভিস, এটা দিতে পারেন, কারণ আমরা তো বিভিন্ন ইয়ার মার্কেটিং করব। তো যাই হোক, তিনটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বায়ো দিয়ে দিবেন। এই জায়গায় বায়োটা কি দিবেন, বায়ো জাস্ট এখানে দিয়ে দিবেন উই আর, অর্থাৎ এখানে বায়ো মানে নিজেদের সম্পর্কে লিখে দিতে হবে, ঠিক আছে। উই আর অনলাইন অফার্স প্রোভাইডেড টিম, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো এখানে আপনার পেজ ক্রিয়েট করা মানে আপনার হলো একটা কমিউনিটি বিল্ড করা, ঠিক আছে, আপনার ট্রাফিক ধরে রাখা, অডিয়েন্স ধরে রাখা। তো উই আর অনলাইন অফার্স প্রোভাইডেড টিম, ঠিক আছে। ওকে, এখানে দিয়ে দিই জাস্ট ফলো দিস পেজ অ্যান্ড ইনবক্স, ঠিক আছে, অ্যান্ড গেট ইয়োর ফ্রি গিফট। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। এরকম ভাবে লিখবেন, কারণ অনেক ট্রাফিক আছে আপনার এখানে এসে এগুলা পড়বে, ঠিক আছে, এগুলো দেখে আপনার ইনবক্সে মেসেজ করবে, অটোমেটিক মার্কেটিং হবে। ওই সিস্টেমটা আমি দেখাই দেবো, ঠিক আছে, আপনি রিপ্লাই না দিলে অটোমেটিক মার্কেটিং হবে। আচ্ছা, তো এখানে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিই। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে কাজ করব। তো এখানে দেখেন আমাদের পেজের হেলথ খুবই বাজে, ঠিক আছে। এখানে আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের গ্রিন কালার করতে হবে, ঠিক আছে, গ্রিন কালার করতে হবে। তো গ্রিন কালার করার জন্য আমরা এখানে এই যে ওয়েবসাইটের নেম দিতে বলতেছে, তো এখানে প্রথমে আপনার হলো ওয়েবসাইটের নেম দিবেন, ঠিক আছে। কোন নেম দিবেন, যেগুলো আপনার ল্যান্ডিং পেজ অ্যাড করা আছে, ঠিক আছে, যেখানে আপনার ল্যান্ডিং পেজ অ্যাড করা আছে। আমি একসাথে 5-7টা অফারের যে ল্যান্ডিং পেজটা দিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিবেন, গেটওয়ে অফার, ওকে, .xyz স্ল্যাশ অল, আমি এটাই দিয়ে দিচ্ছি। এরপরে এখানে নাম্বার দিতে হবে, এখানে চলে আসবেন, এখানে এসে আপনার সার্চ করবেন ইউএসএ, ইউএসএ অ্যাড্রেস লিখে সার্চ করবেন। ইউএসএ অ্যাড্রেস লিখে সার্চ করার পরে যেই ওয়েবসাইটে চলে আসবেন, ভিজিট করবেন। তো এখানে ভিজিট করার পরে আপনার এই জায়গায় থেকে অ্যাড্রেসগুলো নিতে হবে, নাম্বারগুলো নিতে হবে, সবকিছু আপনি এই যে এখানে বসায় দিবেন, ঠিক আছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমরা নাম্বারটা নিব। ওকে, নাম্বারটা কপি করলাম। ওকে, এটা দিয়ে দেই। তো এখানে অনেক সময় আপনার এটা দেওয়ার পরে, ঠিক আছে, এখানে যখন দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার এটা নিবে না, রেড কালার দেখাবে। যদি রেড কালার দেখায়, তো শুরুতে আপনার হলো স্পেস থাকে, এই স্পেসের জন্য অনেক সময় রেড কালার দেখায়, ঠিক আছে। স্পেস গুলো রিমুভ করে এটা বসিয়ে দিবেন। ওকে, এরপর এখানে ইমেল দিবেন। ইমেল এখানে আপনার নিজের ইমেলটা দিয়ে দিবেন।
ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, নিজের ইমেলটা দিবেন। দেওয়ার পরে নিচে এখানে লোকেশন এখানে এই জায়গায় যে লোকেশনগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে। স্ট্রেট, এই যে এখান থেকে শুরুতে কিন্তু একটা স্পেস আছে, এগুলো রিমুভ করতে হবে। এরপর এখানে সিটি আমরা দিয়ে দিব। তো যে কোনো একটা দিয়ে দিই। এরপরে জিপ কোড, ওকে জিপ কোড দিয়ে দিলাম এবং অলওয়েজ ওপেন, দিনের 24 ঘন্টা 24 আওয়ার্স আমাদের এটা ওপেন থাকবে। ঠিক আছে, তো এখানে সবকিছু দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ হেলথ ফায়ার দেখাচ্ছে, মানে এটা আগের থেকে একটু ভালো হয়েছে। তো এখন প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যান্ড অ্যাকশন বাটন দিতে হবে। তো এগুলোর জন্য আমরা ইউজ করব ক্যানভা। ঠিক আছে, ক্যানভাতে আমরা চলে আসবো। ক্যানভাতে এসে আমরা সার্চ করব। কি সার্চ করব দেখেন। তো ক্যানভাতে চলে আসবেন, আসার পরে এই জায়গায় লিখে সার্চ করবেন এফবি কভার ফটো। ঠিক আছে, এফবি কভার ফটো লিখে সার্চ করবেন। একটা হলো লোগো নিতে হবে আর একটা হলো কভার ফটো নিতে হবে। তো দুইটা আমি দেখাই দেবো। যে সাইজগুলো আপনারা নেবেন সেটা হলো এই যে এইরকম যে সাইজগুলো থাকবে, অবশ্যই ফ্রি যেগুলো সেগুলো ইউজ করবেন। আচ্ছা, আমি ফ্রি একটা নিয়ে নেই। তো এইটা একটা নিয়ে নিলাম। জাস্ট সিম্পল ভাবে আমরা এটা করে নিব। ঠিক আছে, ওইরকম ভাবে আমাদের ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। এটা আপনি আস্তে আস্তে করবেন যখন আপনার ইয়া হবে। ঠিক আছে, আপনার এটা আস্তে আস্তে যখন পেজটা বড় হবে, গ্রো হবে, ওই সময় আপনি এগুলো করে নেবেন, চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে জাস্ট সিম্পল একটা আমি নিয়ে নিয়েছি, ডিজাইনে ক্লিক করে। তো এখান থেকে টেক্সট নিয়ে নেই। এগুলো বেসিক, এগুলো আপনারা জানেন, এগুলো বলতে হয় না। এগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, এখানে আমরা আমাদের চ্যানেলের নেমটা দিয়ে দিব। দিয়ে এখানে নিচের দিকে আপনার হলো চ্যানেল সম্পর্কে কিছু লিখে দিবেন। ঠিক আছে, চ্যানেল সম্পর্কে কিছু লিখে দিবেন। আচ্ছা, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেই। তো এখানে জাস্ট নিচের দিকে লিখে দিবেন আপনি এখানে কি সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, আপনি হলো অনলাইনে গিফট কার্ড সার্ভিস দিচ্ছেন, সেই হিসাবে আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, যে অনলাইন অফার, ঠিক আছে, অ্যাভেলেবেল ফর ফ্রি, জাস্ট ইনবক্স নাও। ঠিক আছে, এগুলা লিখে দিবেন। দেওয়ার পরে এগুলো ডাউনলোড করে নেবেন। আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো নিজেরাই পারবেন। ওকে, তো এটা ডাউনলোড করার পরে আমাদের এখানে একটা লোগো বানাইতে হবে। তো লোগো বানানোর জন্য আমরা লোগো সাইজটা নিব 500 বাই 500। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব এবং এখানে আমরা সাইজ দিয়ে দেই 500 500 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, তো এখানে আমাদের এটা চলে আসবে। এখান থেকে আমরা লোগো তৈরি করব, সিম্পল একটা লোগো। ঠিক আছে, সিম্পল একটা লোগো তৈরি করব। তো এগুলো আস্তে আস্তে যখন আপনার পেজটা গ্রো হবে তখন আপনি বড় করে নিতে পারবেন। ওকে, তো এখানে আমরা অফার যেহেতু মার্কেটিং করব, তো অফার রিলেটেড আমরা এখানে দিয়ে দেই, অথবা পেজের নাম আমরা দিতে পারবো। তো এখানে আমি ওকে ডিজাইনে ক্লিক করে দেই। এখানে ফ্রি যেগুলো ফ্রি যেগুলো থাকবে সেগুলো নেবেন। ঠিক আছে,
সেগুলো নিয়ে জাস্ট হালকা কাস্টমাইজ করে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এখানে এটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। তো সিম্পল একটা টেক্সট নিয়ে নেই। ওকে, তো এই জায়গায় আমরা পেজের নামটা বসিয়ে দিব। পেজের নাম কি ছিল? এইটা। ওকে, এটা ডাউনলোড করে নেই। তো সিম্পলের মধ্যে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? এরপর কিন্তু খারাপ দেখা যাচ্ছে না, ভালোই দেখা যাচ্ছে। তো আচ্ছা, এটা ভিডিও ডাউনলোড হয়েছে, আমি খেয়ালই করি নাই। তো এখন চলে যাই পেজে। তো এখানে আসার পরে প্রোফাইল পিকচারে ক্লিক করে আমরা এটা প্রোফাইলটা দিয়ে দিব। ওকে, এরপরে এখানে ক্লিক করে আমরা এই জায়গায় ব্যানারটা দিয়ে দিই। আচ্ছা, এরপরে অ্যাড অ্যাকশন বাটন, এখানে আমরা ক্লিক করে ট্রাই ইট, এবং এইখান থেকে আমরা সেন্ড মেসেজ দিয়ে দিব। কারণ আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মার্কেটিং করব, ঠিক আছে? ওইখানে আমাদের ইয়ে দিতে হবে। আমরা এখানে দিয়ে দেই সেন্ড হোয়াটসঅ্যাপ সেন্ড মেসেজ, এই যে এটা, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে এইরকম শো করবে, ঠিক আছে? এরপরে এখানে আচ্ছা, এটা যদি আমরা একটু ইয়ে করতে চাই, তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করলে দেখবেন যে এটা আমাদের এরকম চলে আসবে। এরপরে এখানে ও হোয়াটসঅ্যাপ চাচ্ছে, এটা স্কিপ করে দিবেন, ঠিক আছে? এটা প্রয়োজন নেই। এরপরে আপনার হলো ইনভাইট ফ্রেন্ড পাঠাবেন। মিনিমাম ১০ জনকে ইনভাইট পাঠাবেন। সে যেকোনো কান্ট্রির হোক না কেন, ঠিক আছে? যেকোনো কান্ট্রির হোক না কেন ইনভাইট পাঠাবেন। এরপরে পেজ নোটিফিকেশন এটা অন করে দিবেন, দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আমাদের পেজ এটা কিন্তু রেডি। তো এখানে আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলো আমরা করব। আমরা যদি অ্যাবাউট এ আসি, আচ্ছা, তো এখানে এই যেই এখানে যেই বিষয়টা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরকম ভাবে পেজটা করে নিবেন। এটা একদম সিম্পল ইজি একটা ইয়া। এটা আপনারা করে নিবেন। তো করার পরে আপনার এখানে অটো মেসেজের অপশনটা চালু করে দিতে হবে, ঠিক আছে? অটোমেশন চালু করতে হবে। এইজন্য আপনার হলো মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করার পরে আপনার এইখানে দেখবেন যে এরকম চলে আসবে। তো এখানে আসার পরে ইনবক্সে ক্লিক করবেন। তো ইনবক্সে ক্লিক করার পরে আপনার এইখানে আপনার হলো মেসেজগুলা সেটআপ করে দিতে হবে। কারণ আমরা কিন্তু এইখানে পেজে বুস্ট করব। এরপরে আমরা এখানে পেজের মাধ্যমে
আমরা কি এখানে বিভিন্ন পোস্ট করব, ওই পোস্ট আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব। তো অনেকে আছে আমাদের ইনবক্সে এসে কিন্তু মেসেজ করবে, ঠিক আছে? তো আমরা দিনরাত 24 ঘন্টা তো তাদের মেসেজের রিপ্লাই দিতে পারবো না। তো আমরা যেন মেসেজ না করলেও যেন তাদের তারা যেন রিপ্লাইটা পায়, ঠিক আছে? তারা যেন রিপ্লাইটা পায়, আমাদের অফারটা যেন তারা নিতে পারে। এইজন্য আমরা এখান থেকে অটোমেশন চালু করব। অটোমেশন চালু করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন অটোমেশনস একটা দেওয়া আছে, এখানে ক্লিক করব। তো অটোমেশনস এ ক্লিক করার পরে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই, ওকে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো এই জায়গায় ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ আছে। তো কোনো ব্যক্তি আমাদের এখানে পেজে এসে যদি হাই হ্যালো করে বা কোনো একটা মেসেজ মানে প্রথম যদি কোনো মেসেজ লিখে, সে যেই মেসেজই হোক না কেন ওইটার রিপ্লাই তার কাছে যাবে, ঠিক আছে? এইখানে আমরা যেটা দিব ওইটাই তার কাছে যাবে। তো এখানে আমরা সেই সিস্টেমটা করে দেই। হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ। এ পর্যন্ত আমরা এখানে রাখবো। রাখার পরে এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? যে এখানে আমরা লিখবো ইফ ইউ ওয়ান্ট অনলাইন অফার, ওকে এখানে আমরা লিখে দেই ইফ ইউ ওয়ান্ট অনলাইন অফার্স, ঠিক আছে? ফর ফ্রি, visit this site and get your offer for free, ওকে। তো এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে লিংক দিব, সাইট লিংক আমরা লিখে দেই। সাইট লিংক লিখে দিয়ে এই জায়গায় আমরা আমাদের যে ইয়েটা আছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে? ল্যান্ডিং পেজের লিংকটা দিয়ে দিতে হবে। যেমন এখানে মনে করেন জাস্ট বোঝার জন্য আমার 9offers.xyz যেটা দিয়ে দিলাম স্ল্যাশ কোড। তো আপনাদের যেটা আছে ওইটা ওখানে বসিয়ে দিবেন, ওকে। তো এটা আমি কপি করে নিচ্ছি, সামনে লাগবে এটা। তো এই যে এখানে দেখেন, এখানে যে জিনিসটা দিলাম, তো ট্রাফিক আপনার কিন্তু গেমের গিফট কার্ড বা যেটাই হোক না কেন, আপনার কিন্তু অফার নেওয়ার জন্য আপনার ইনবক্সে এসে মেসেজ করবে, ঠিক আছে? ওই সিস্টেমটা আমি ইয়ে করে দিব, কোথায় মার্কেটিং করবেন কিভাবে করবেন। তো এখানে আপনার অনেকে আছে আর বাইরের কান্ট্রির ব্যক্তিরা তো আপনার রাতের দিকে মেসেজ করে, ঠিক আছে? তো আপনি তো রাত 3টা 4টার দিকে রিপ্লাই দিতে পারবেন না। তো এখানে এভাবে এটা দিয়ে রাখবেন, ঠিক আছে? দেওয়ার পরে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখানে আমাদের কিন্তু এখনো অপশনটা ইয়ে হয় নাই, চালু হয় নাই, ঠিক আছে? আমরা এটা রিলোড দেই। রিলোড দিলে আমরা এখানে আমাদের নিচে অপশনটা চলে আসবে। ওকে নিচে যদি আসে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লাই, তো এটা আমরা অন করে দিব। প্রথমে অফ থাকবে, অন করে দিব, ঠিক আছে? তো অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্টলি আস্কেড কোশ্চেন দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে এডিটে ক্লিক করে দেই। তো এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাড অ্যানাদার কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? অ্যাড অ্যানাদার কোশ্চেন। তো আমরা অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করে দেই। দেওয়ার পরে এখানে আমরা কোশ্চেন দিতে পারবো, জাস্ট এখানে লিখে দিবেন। এখানে ট্রাফিক হিসাবে আপনি কোশ্চেন করবেন, ঠিক আছে? ট্রাফিক হিসাবে আপনি কোশ্চেন করবেন। জাস্ট এখানে লিখে দিবেন হাউ ক্যান আই গেট ফ্রি অফার্স, ঠিক আছে? জাস্ট এটা দিয়ে দিবেন। তো ট্রাফিক ওইখানে ক্লিক করে দিবে। দেওয়ার পরে এই যে এখানে যে টেক্সট আমরা কপি করছি জাস্ট ওইটা এখানে বসিয়ে দিব। তো এতটুকুই করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এইখান থেকে সেভ এ ক্লিক করবেন। তো এখানে এই যে ২টা আমরা চালু করে দিলাম, ঠিক আছে? এই ২টা দিয়ে কি হবে? একটা হলো কোনো ট্রাফিক যখন আমাদের ইয়েতে এসে হাই হ্যালো যেকোনো একটা মেসেজ যদি লিখে, আপনার এই এখানে যে আমরা যেটা সেটআপ করছি এটা তার কাছে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? এরপরে ফ্রিকোয়েন্টলি আস্কেড কোশ্চেন, আমরা এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি। আপনারা অবশ্যই বিভিন্ন পেজে গিয়েছেন প্রোডাক্ট কেনার জন্য বা বিভিন্ন তথ্য জানার জন্য। আপনারা দেখেন ওইখানে লেখা থাকে, ঠিক আছে? আপনি কি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বা এরকম হ্যান-ত্যান লেখা থাকে, জাস্ট ওইগুলোতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক রিপ্লাই চলে আসে, ঠিক আছে? ওইগুলো বুস্টের মাধ্যমে করা যায়। ওইটা আমি দেখায় দিব, ঠিক আছে? আর এই যে এখানে যেটা দেখায় দিলাম এটা আপনার বুস্ট ছাড়াই এরকম হবে।
ঠিক আছে? বুস্ট ছাড়াই এটা হবে। কোনো ব্যক্তি আপনার পেজে মেসেজ করতে আসলে আপনার এরকম অপশনটা শো করবে। তো এরকম ভাবে করে নেবেন। তো এই গেল হলো আমাদের পেজের বিষয়। ঠিক আছে? এটা এই পর্যন্ত হলো আপনার পেজ সেটআপ। এখন আমি দেখিয়ে দিচ্ছি পেজ দিয়ে যে আপনি কাজ করবেন, মার্কেটিং করবেন, তো আপনার মার্কেটিং করার উপযুক্ত করে তুলতে হবে। কিভাবে করবেন? তো এখানে পেজে আপনার ১ম এ এখানে আমি নোটপ্যাডটা ওপেন করি। পেজে আপনার হলো লাইক ফলোয়ার লাগবে। ঠিক আছে? ফলোয়ার লাইক প্লাস ফলোয়ার আপনি বাড়াবেন। ঠিক আছে? ফলোয়ার লাগবে। অ্যান্ড এগুলোর জন্য আপনার হলো পোস্ট করতে হবে। ঠিক আছে? পোস্ট করবেন। অর্থাৎ এক কথায় যদি বলি সবশেষে মনে করেন আপনার দরকার হলো পেজটাকে স্ট্রং করা। ঠিক আছে? স্ট্রং করতে হবে। তো এখন স্ট্রং মানে এমন স্ট্রং না যে আপনার ৫০,০০০ ৬০,০০০ ফলোয়ার লাগবে এরকম না। ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় আপনার হলো ওল্ড পেজ দিয়ে কাজ করবেন। অনেকে আছে মানে ইউটিউবের ভিডিও দেখেই চলে আসে বুস্ট করতে। কিন্তু বুস্ট করার পরে কোনো রেজাল্ট আসে না, কিচ্ছু আসে না। পরে বলে যে কিছুই হয় না। ঠিক আছে? এখন বুস্ট যে করবে শুধু বুস্ট করলেই তো হয় না। ঠিক আছে? আর যেই জিনিসগুলো দিয়ে বুস্ট করা হয়, সেইগুলা যদি স্ট্রং না হয় বা ভালো যদি না হয় তাহলে তো হবে না। আপনার পেজ দিয়ে যে কাজ করবেন, আপনার পেজ যদি আ পুরাতন না হয় তাহলে তো ভালো রেজাল্ট আসবে না। আপনি আজকে পেজ তৈরি করলেন, কালকে যদি আপনি মার্কেটিং করেন হবে না। ঠিক আছে? আপনার পেজ একটু পুরাতন করতে হবে। ঠিক আছে? কয়েক মাস পুরাতন করে এরপর ওই পেজ দিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? পুরাতন পেজ দিয়ে কাজ করলে আপনার রেজাল্ট ভালো আসে। অনলাইন সেক্টরে একটা কথা বুঝবেন, অনলাইন সেক্টরে পুরাতন আইডি, পুরাতন অ্যাকাউন্টের ভ্যালু কিন্তু অনেক বেশি। ঠিক আছে? পুরাতন অ্যাকাউন্ট, পুরাতন আইডির ভ্যালু অনেক বেশি। বুঝতে পেরেছেন? তো এইজন্য কি করবেন? অল টাইম হলো পুরাতন ইয়ে দিয়ে কাজ করবেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো খেয়াল করেন। এই জায়গায় আমরা এখন পোস্ট করব। ঠিক আছে? আমরা আমাদের অফারগুলা মার্কেটিং করব। জাস্ট ফ্রি মার্কেটিং করব। পরে এগুলো আমরা হলো পেইড মার্কেটিং করতে পারবো। তো ফ্রি মার্কেটিং করার জন্য আমরা ইয়েতে চলে যাব। আমরা এখানে তো মার্কেটিং করব গেমের যে গিফট কার্ড গুলা আছে সেইগুলা। ঠিক আছে? তো গেমের গিফট কার্ড মার্কেটিং করতে হলে আমাদের গেমের যেই ইয়াগুলা আছে পিকচার গুলা সেগুলো আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন একটা পেজে শুধু বুস্ট করলেই কিন্তু হয় না। আপনারা যেমন অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনারা বাই করেন। ঠিক আছে? অবশ্যই পেজ আগে ঘাটাঘাটি করেন। পেজ দেখেন, পেজের কি অবস্থা, ঠিক আছে? আসলে ট্রাস্টেড কিনা। তো এগুলো দেখে এরপরে কিন্তু আপনি প্রোডাক্ট বাই করেন। তো বাইরের কান্ট্রির ব্যক্তিরা কিন্তু আপনার আ মানে না, বোকা না। ঠিক আছে? যে আপনি দিবেন আর তারা নিয়ে নিবে। তারা অবশ্যই আপনার সবকিছু দেখবে। এখন যদি ট্রাস্ট করতে না পারে যে আপনি পোস্টই করছেন একটা, ঠিক আছে? এবং সেইটাই আপনি বুস্ট করে দিছেন। আপনার নাই কোনো লাইক, নাই কোনো ফলোয়ার। তো ট্রাফিক তো আপনার বিলিভ করবে না। ঠিক আছে? বিলিভ করবে না। ওকে। তো এখানে আমরা লিখে সার্চ করব। আমি Xbox, Xbox নিয়ে বেশি কাজ করা হয়। ঠিক আছে? এজন্য Xbox ই আমার মুখে আসে বারবার। তো Xbox গেম প্লে লিখে দেই। গেম প্লে। এই যে এখানে আমি যেগুলো দেখাচ্ছি জাস্ট পেজ আপনি এক ১ থেকে ১.৫ মাস সময় দিয়ে একটু পেজটাকে স্ট্রং করে নিবেন। এরপর ওই একটা পেজ দিয়ে আপনি লাইফ টাইম করবেন। ঠিক আছে? লাইফ টাইম কাজ করবেন। তো এখান থেকে আমি ইমেজে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে যে এখানে অনেকগুলো ভিডিও আপনার আছে। ঠিক আছে? ইমেজ দেওয়া আছে। জাস্ট ইমেজগুলা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে এগুলো দিয়ে আমরা হলো পোস্ট করব। তো এই যে ইমেজগুলো আমরা ডাউনলোড করে নেব। তো এরকম ভাবে যেকোনো যেই ইয়ার পোস্ট আপনি করতে চাচ্ছেন এখানে এসে প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন। Xbox আছে, Roblox, Nintendo, PlayStation অনেকগুলো আছে। ঠিক আছে? জাস্ট আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন উইদাউট কনসোল। ওকে তো আমরা এটা পোস্ট করব। এখানে ক্লিক করে দেই। দেওয়ার পরে এই জায়গায় আমরা টেক্সটের মাধ্যমে মার্কেটিংটা করব। ঠিক আছে? অনেক ট্রাফিক আছে আমার ইনবক্সে এসে মেসেজ করবে। তো তাদের কাছে যেন আমাদের মেসেজটা চলে যায় অটোমেটিক। ঠিক আছে? তো এই জায়গায় আমরা এমনভাবে মেসেজ করব যে Xbox, ঠিক আছে? Xbox কোড available for free, ঠিক আছে? Xbox কোড available for free। ওকে তো এখানে আমরা লিখে দিব যে জাস্ট
follow this page, then marketing system কিভাবে করতে হয়, just follow this page and share. Okay, inbox now, ঠিক আছে, inbox now and get your $100 code for free. ওকে, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমরা আমাদের ইয়েটা বসিয়ে দিব। তো এখানে দেখেন আমাদের মার্কেটিংও হবে, ঠিক আছে, আমাদের পেজে কোনো সমস্যাও হবে না, আমাদের পেজটাও স্ট্রং হবে এবং এই পোস্ট যতদিন থাকবে ততদিন ট্রাফিক আমাদেরকে মেসেজ করবে। আচ্ছা, তো এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা হ্যাশট্যাগ দিব, ঠিক আছে, হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে, অর্থাৎ ইউএস কে টার্গেট করে দিতে হবে বা বাইরের কান্ট্রি টার্গেট করে দিতে হবে। তো এখানে আমরা দিয়ে দিই, ফার্স্টে ইউএসএ দিয়ে দিব। ওকে, এরপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি হলো ভাইরাল দিয়ে দিব। ওকে, এরপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি ইউএসএ ভাইরাল, এরপরে আরো ইত্যাদি যেগুলো আছে আপনার এক্সবক্স, ঠিক আছে, গেম রিলেটেড এগুলো দিয়ে দিবেন। তো ইত্যাদি এরকম ভাবে আপনারা দিয়ে দিবেন, বেশি করে দিয়ে দিবেন, অথবা চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এইখান থেকে এগুলো নেক্সট করবেন, এগুলো এমনি পোস্ট করতে পারেন আপনারা, এগুলো বেসিক একদম। তো অ্যাড বাটন, তো পোস্টে ক্লিক করে দেই। আচ্ছা, সেন্ড মেসেজ ওটা অবশ্যই অন করে দিবেন। এখানে চেক দেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ। তো এখানে আমার এই আইডি দিয়ে ইয়ে করা, যার জন্য এখানে মেসেজ করার অপশন আসছে না, কারণ নিজেকে নিজে তো মেসেজ করা যায় না, ঠিক আছে। তো এখানে এরকম ভাবে পোস্ট করবেন। এখন এই যে পোস্টটা আছে, এই পোস্টটা আপনার জাস্ট লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। কপি করে এই লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এই লিঙ্কটাই আপনার অন্য একটা আইডি দিয়ে আপনার এই যে এক্সবক্স মানে গেম রিলেটেড যে গ্রুপগুলো আছে এই সমস্ত গ্রুপগুলোতে আপনার মার্কেটিং করতে হবে, ঠিক আছে। গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে, জাস্ট লিঙ্কগুলো শেয়ার করে দেবেন, জাস্ট চলে যাবেন। আচ্ছা, এখানে আছে কি সবাই? ওকে, তো এখানে এই জায়গায় এসে আপনার হলো সার্চ করবেন যেগুলো নিয়ে কাজ করবেন এক্সবক্স, ঠিক আছে, জাস্ট এখানে এক্সবক্স লিখবেন। এক্সবক্স লিখলে এক্সবক্স রিলেটেড অনেক টেক্সট থাকবে এবং গ্রুপ পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট এক্সবক্স আমি যদি ক্লিক করে দেই, এক্সবক্স, এক্সবক্স গেম, ঠিক আছে, এক্সবক্স গেম প্লে, এক্সবক্স গিফট কার্ড, এগুলো লিখে সার্চ করবেন। যদি আমি এখানে এক্সবক্স গিফট কার্ড লিখি তো প্রচুর আপনি পেয়ে যাবেন, এক্সবক্স গিফট কার্ড, প্রচুর গ্রুপ পেয়ে যাবেন। জাস্ট গ্রুপগুলোতে লিঙ্কগুলো শেয়ার করে দিবেন, ঠিক আছে। আমি গ্রুপসে চলে যাচ্ছি। গ্রুপসে যাওয়ার পরে যেখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, এই সমস্ত গ্রুপগুলোতে গিয়ে আপনি শুধু লিঙ্কটা শেয়ার করে দেবেন। তবে এখানে যে পেজ আছে এই পেজ দিয়ে শেয়ার করলে হবে না, ঠিক আছে, এই পেজ দিয়ে শেয়ার করলে হবে না, আপনি অন্য আইডি দিয়ে শেয়ার করবেন, ঠিক আছে, অন্য আইডি দিয়ে শেয়ার করবেন। এই যে এখানে একটা আমরা পেয়েছি গিফট কার্ড এক্সচেঞ্জ নেটওয়ার্ক। তো এখানে যেই ট্রাফিক গুলো আছে, ঠিক আছে, এরা কিন্তু মানে আমাদের একদম টার্গেটেড, ঠিক আছে, এরা কিন্তু গিফট কার্ড চায়, এদের কাছে আমরা এগুলা মার্কেটিং করব। তো আমরা দিয়ে দেই ডেইলি ফ্রি গিফট কার্ড, এরা কিন্তু আমাদের কি টার্গেটেড অডিয়েন্স। তো এরা আপনার সরাসরি পোস্ট একসেপ্ট করবে না, না করার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। তো এই জন্য আপনার যেটা করতে হবে, এগুলো লিঙ্ক শেয়ার করে রেখে দিবেন, এরা একসেপ্ট করে নেবে পরে। আচ্ছা, তো আমি এখানে জাস্ট একটা করে দেখিয়ে দিই। তো এরকম ভাবে বেশি করে শেয়ার করে রাখবেন, ঠিক আছে, পেজটাকে স্ট্রং করার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রি গিফট কার্ড ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে, কান্ট্রি ইউনাইটেড স্টেট, কানাডা অ্যান্ড, ঠিক আছে, নেদারল্যান্ড। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 6 জন কমেন্ট করে দিছে। তো এইরকম এখানে যদি আসি দেখতে পাচ্ছেন টু অ্যাপেল গিফট কার্ড ফর সেল। তো এখানে তো গিফট কার্ড অনেকেই সেলও করতেছে, দেখেন গিফট কার্ড কেনার জন্য 18 জন এখানে কমেন্ট করছে। তো আমরা ফ্রিতে দিলে অবশ্যই আমাদের এখানে ট্রাফিক আরো আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার উইন গিফট কার্ড দেখতে পাচ্ছেন 6 জন 5 ঘন্টা আগে পোস্ট করেছে, ঠিক আছে।
তো এইরকম এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন গিফট কার্ড, আপনার এখানে 30 জন কমেন্ট করছে। তো এরকম থাকবে। তো জাস্ট এখানে আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমরা এগুলো কিন্তু আমাদের টার্গেটেড, ঠিক আছে? এটা হলো আমাদের টার্গেট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে যা বোঝা যাচ্ছে এটা হলো কোনো মার্কেটার, ঠিক আছে? বাংলাদেশের সিপিএ মার্কেটারের গ্রুপ এটা। এখানে যা আছে সবাই কিন্তু ইউএস এর। তো দেখেন এই ব্যক্তি কিন্তু এটা অনেকদিন সময় দিয়ে কিন্তু 50,000 মেম্বার সে এখানে কালেক্ট করেছে, ঠিক আছে? এখন এটা দিয়ে সে মার্কেটিং করতেছে, ঠিক আছে? মার্কেটিং করে সে এটা দিয়ে। আচ্ছা, তো এটা যেহেতু বাইরের কান্ট্রি, তো এরপর আমরা এখানে পোস্ট করে দিব। এখানে যে অডিয়েন্স গুলো আছে এরা সব বাইরের কান্ট্রি। যদিও সে গ্রুপের ওনার যে, ঠিক আছে, মানে অ্যাডমিন যে, সে বাংলাদেশে, কিন্তু অডিয়েন্স হলো বাইরের কান্ট্রি, কারণ সে সিপিএ মার্কেটিং করার জন্য এই গ্রুপটা ক্রিয়েট করছে। তো আমরা লিঙ্কটা দিয়ে দেই। আচ্ছা, প্রথম অবস্থায় হয়তোবা পেন্ডিং দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাপ্রুভাল দেখাচ্ছে। তো গ্রুপগুলাতে জয়েন করে নেবেন, ঠিক আছে? গ্রুপগুলাতে জয়েন করবেন, এরপরে হলো পোস্ট করবেন। তো এগুলো আমি এর আগেও দেখাইছি। আজকে জাস্ট এগুলো নিয়ে শুধু আলোচনা করছি। ঠিক আছে? এই যে এখানে দেখেন কি পরিমাণে পোস্ট করে আপনার। আচ্ছা, এগুলোতে আমরা তেমন কোনো অ্যাক্টিভ পাচ্ছি না। যেমন দেখেন 20 সালের পোস্ট। তো এগুলোতে আমাদের মার্কেটিং করে লাভ নেই। যেগুলো দেখবেন যে ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা মানে ঘন, ঘন পোস্ট থাকবে। ঠিক আছে? সেগুলোতে মার্কেটিং করে দিবেন। তো এগুলোতে আমরা দিয়ে দেই। এরকম ভাবে বেশি করে লিঙ্ক শেয়ার করে দিবেন। তো আপনার মার্কেটিংও হবে, আপনার পেজটাও স্ট্রং হবে। তখন এই পেজ দিয়ে আপনি খুব অনায়াসে আপনি মানে খুব ভালো করে আপনি হলো পেইড মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? ভালো করে পেইড মার্কেটিং করতে পারেন। তো এইভাবে দিয়ে দেন। আমি আর দেখাচ্ছি না। এমনি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে? এরকম ভাবে করে নেবেন। জাস্ট এভাবে সেটআপ করে নেবেন। তো এগুলো ছাড়া কিন্তু সামনে পেইড মার্কেটিং এগুলো দিয়ে করতে পারবেন না। কারণ পেজই যদি টিকাইতে না পারেন তো কাজ করবেন কিভাবে? আচ্ছা। তো আনমিউট করেন এটা বললেই তো হবে না যে আনমিউট করেন। এখানে তো আমার টপিক আছে, আমি তো ক্লাস করছি নাকি? ক্লাস তো আমি করাচ্ছি। আনমিউট ওইভাবে বললে তো হবে না। আনমিউট করেন। ক্লাস শেষে তো কথা বলার সময় দিব, সুযোগ দিব। ওই সময় হলো কথা বলবেন। যে এখন বলেন কি কথা বলার আছে বলেন। আচ্ছা, ওই যে আমি আপনাকে মেসেজ করেছিলাম, ইনবক্স করেছিলাম গতকালকে। ভিডিও আপনার ওই যে ভিডিওটা দিছেন, ভিডিও একবার প্লে হওয়ার পরে আর প্লে হলো না। আমি ইয়ার আগেও চেক দিছি, ক্লাসে জয়েন করার আগেও চেক দিছি। আচ্ছা, দেখি ওটা আমি আবার মানে জাস্ট চেক করে জানাচ্ছি। ঠিক আছে? ওইটা একটু যদি বলে দিতেন যে কত লাইনে আমি পেস্ট করব তাহলে ভালো ইয়া হতো ও, আর কি। আপনি কোড খুঁজে পাচ্ছেন না? জি না। আচ্ছা। আচ্ছা, ওটা দেখে আমি ক্লাস শেষ করে আমি জানাই দিচ্ছি। ঠিক আছে? ক্লাস শেষ করে আমি ওটা জানাই দিচ্ছি। ওকে। কারণ ওটা আপনার, আচ্ছা, আপনি এক কাজ করবেন। আপনার হলো যে অ্যাডব্লু মিডিয়া যেই কোডটা আছে না? ৪ টা লাইনের কোড। জি ওই ৪ টা লাইনের কোড জি। ওইখানে সেম মিলাবেন। আপনার ওইখানে দেখবেন যে নিচের দিকে, ঠিক আছে? এই সমস্ত কোডগুলো থাকে আপনার হলো নিচের দিকে। মানে ল্যান্ডিং পেজের যে HTML কোড আছে এই কোডের একদম নিচের দিকে থাকে। একদম আবার নিচে না। মানে একটু উপরে, ঠিক আছে? ওইখানে দেখবেন যে থাকবে। আচ্ছা, আর এমনিতে আমি ওটা দেখাই আ- দিব। আমরা দেখাই তো নতুন, ওই ক্লাস শেষে আমাকে একটু যদি রিপ্লাই করতেন তাহলে ভালো হতো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওটা আমি ক্লাস শেষ করে আমি বলে দিচ্ছি কত নাম্বার লাইন থেকে কত নাম্বার লাইন পর্যন্ত বসাই দিতে হবে। আচ্ছা, দেখি এখানে যদি থাকে তাহলে আমি অল আপনাকে দিয়েছিলাম কি মিস্টার বিস্টের ওইটা? জি জি জি। আচ্ছা, মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট। ওকে, মিস্টার বিস্ট এখানে অল যেটা ছিল এই যে এইটা হয়তোবা, হ্যাঁ। আমি একটু প্লে করে নেই। এই যে এটাই দিয়েছিলাম। তো রাইট বাটনে ক্লিক করে দেই, এডিট উইথ নোটপ্যাড। আচ্ছা, এখানে আপনি খুঁজে পাচ্ছেন না। ওকে, এই যে এখানে দেখেন এই জায়গায় আপনার হলো সিরিয়াল আছে। আমি মার্কারটা ওপেন করি বা ওকে, এই যে এখানে দেখেন আপনার ইয়ে দেওয়া আছে 138, ঠিক আছে? 138 সিরিয়াল সহ আপনার এই যে এই চারটা ডিলিট করবেন।
138, 39, 40, 41, বুঝতে পেরেছেন? এই 4টা ডিলিট জি করবেন। 4টা ডিলিট জি করে বুঝতে পারছি। এই 4টার জায়গায় আপনার ওই 4টা বসায় দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে জি দেখেন আমি বলে দেই একটা সিস্টেম, মানে টেকনিক বলে দিচ্ছি। আপনার যেই ল্যান্ডিং পেজে আপনি দেখেন না কেন, বা অ্যাডব্লু মিডিয়ার কোড আপনি অ্যাড করেন না কেন, সবসময় খেয়াল করবেন এই যে এইগুলা, ঠিক আছে? এইটা আপনার যেখানে থাকবে একদম হুবহু থাকবে না। এই যে এখানে যে সংখ্যাগুলো, এগুলো হলো আপনার অফারের আইডি, ঠিক আছে? অফারের আইডি জাস্ট এই যে কি এবং আইটি এগুলা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোড বসাইতে হবে। তখন আপনি ধরে, মানে এই যে এখানে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? এই যে এখানে দেখেন আপনার জাভা স্ক্রিপ্ট মানে কি, এখান থেকে নতুন শুরু হবে, নতুন কোড শুরু হবে। তো এখান থেকে নিয়ে আপনার এই লাস্টে আর একটা জাভা স্ক্রিপ্ট থাকে, ঠিক আছে? এটার আগ পর্যন্ত যেটা থাকে ওইটা বসায় দিবেন। আচ্ছা, এখানে একটু দেখি, জাভা স্ক্রিপ্ট ফাংশন রিটার্ন ফলস। ওকে, তো এখানে দেখেন এই জায়গায় আবার একটু ঝামেলা আছে। এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই 4টা লাইন আপনি বসাবেন, ঠিক আছে? বসানোর পরে আপনি চেক দিবেন। কিভাবে চেক দিবেন? এই যে এগুলাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইয়াটা আপনি সেট করেছেন, মানে কন্টেন্ট লকার, ঠিক আছে? ওইটা যদি আপনার এখানে এগুলাতে ক্লিক করার পরে যদি কন্টেন্ট লকার শো না করে, তাহলে এখান থেকে আপনার আরো একটা লাইন ডিলিট করবেন। কোন লাইন? এখানে দেখেন এই যে আরেকটা লাইন আছে, এইটা ডিলিট করবেন, ঠিক আছে? যদি শো না করে তাহলে এইটাও ডিলিট করবেন। প্রথমে 4টা ডিলিট করবেন, ডিলিট করে বসায় দিবেন। দেওয়ার পরে যদি কাজ না হয় তাহলে বুঝবেন যে এটাও ডিলিট করতে হবে। এইটাও ডিলিট করে ওই 4টা লাইন, আপনার যেই নিজস্ব 4টা লাইন আছে, ওই 4টা লাইন আপনি এখানে বসায় দিবেন, ঠিক আছে? দিয়ে সেভে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন, হয়ে যাবে। প্রথমে চেক দিবেন, 2বার করবেন। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি জি, বলেন। মানে আপনি তো বলছিলেন যে অ্যাডগুলো মিডিয়া এটা অ্যাপ্রুভ দিচ্ছে না, এখন এটা কি দিচ্ছে? না, অ্যাডব্লু মিডিয়া ওটা তো আপনার খুবই সমস্যা করতেছে, ঠিক আছে? আপনার ওরা হলো নোটিশ দিয়েছিল যে বাংলাদেশ থেকে তারা অ্যাপ্রুভ করবে না। আচ্ছা দেখি, আমি করবো, ম্যানেজারের সাথে একটু কথা বলি। নোটিশটা হয়তো বা আবার রিমুভ করে দিয়েছে, কারণ কিছুদিন এই যে আগে তারা বলতেছিল যে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আরো কয়েকটা কান্ট্রির কথা বলছে, যেগুলা থেকে হলো ফেক লিড আসছে, ঠিক আছে? ফেক লিড মানে প্রচুর পরিমাণে ফেক কাজ করা হয়, যার জন্য তারা বলে দিয়েছে যে আমরা বাংলাদেশ এগুলো থেকে আর কোনো ইউজার নিব না, ঠিক আছে? এখন দেখা যাক, ওদের সাথে একটু কথা বলি কি বলে। এই জন্য আমরা এটা করে নাই। আচ্ছা, এখানে আমি তো আরো নেটওয়ার্ক দেখাইছি, ওইগুলো নেন। যে ওইগুলো তো আমি করতেছি, আমি ডিএফ দিয়ে আপাতত করতেছি। হ্যাঁ হ্যাঁ, জিমেইল দিয়ে করেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা তাহলে করেন, কাজ করেন, ঠিক আছে? আর ওখানে আপনার হলো পেইড মার্কেটিং করার জন্য অবশ্যই পেজ এগুলাকে আপনার স্ট্রং করে নিতে হয়। কারণ আপনার বাংলাদেশ থেকে আপনি ইউএসএ তে অফার সেন্ড করবেন, ঠিক আছে? এটা আপনার ফেসবুক ওইরকম ভাবে মানে সহজ, মানে সোজা দৃষ্টিতে দেখবে না, বুঝতে পারছেন? আর পেজ একবার স্ট্রং হয়ে গেলে ওই পেজ দিয়ে আপনি হলো লং টাইম কাজ করতে পারবেন, লাইফ টাইম কাজ করতে পারবেন। তো এখানে রেডিটে আপনাদের জন্য দেখাই দিচ্ছি, এগুলো দিয়ে আপনার হলো অর্গানিক ট্রাফিক আপনি পাবেন, ঠিক আছে? এই পেজের মাধ্যমে আপনার হলো একটা সময় পোস্ট করলে আপনার অটোমেটিক কাজ হবে, ইউটিউবের মতো। আপনার অডিয়েন্স থাকলে জাস্ট শুধু এখানে পোস্ট করবেন, আপনার কাজ হবে। আর লাইক কমেন্ট শেয়ার তো এমনি পড়বে, ঠিক আছে? আচ্ছা, কি বলতে চাচ্ছেন? রেডিটে মার্কেটিং করলে কেমন হতে পারে? রেডিটে মার্কেটিং মানে, রেডিটে যদি আপনি কাজ করেন তাহলে ওখানে আপনার নতুন আইডি দিয়ে ওরকম ভাবে কাজ করতে পারবেন না, একটা দুইটার বেশি কমেন্ট করতে পারবেন না, বা কোনোভাবেই মার্কেটিংটা করতে পারবেন না। তো আপনার রেডিটে যদি কাজ করতে চান, আপনার হলো কার্মা বাড়াইতে হবে। কার্মা বুঝেন? হ্যাঁ, কারণ বুঝি। হ্যাঁ, ওইটা, ওইটা ছাড়া করা যাবে না। আর রেডিটে কাজ করতে হলে পুরাতন আইডির দরকার হয়। হ্যাঁ, বুঝতে পারছি। সবগুলো মার্কেটিং সিস্টেম একই, যা শুধু নিজে একটু অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার জি, বলেন। আমার কিছু পুরান আইডিয়া, পুরান পেজ আছে, তো আমি এগুলো সেট আপ করি না বা করতে পারিনি। তো এগুলোকে আমি এভাবে সেট আপ করলে হবে? হ্যাঁ হ্যাঁ, যদি পুরাতন পেজ থাকে আপনার আগের পেজ, ওইগুলো সেট আপ করে নিতে পারবেন। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম।